بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله। أما بعد، সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার অসীম দয়া ও কৃপায় আমাদেরকে পৃথিবীর এই শ্রেষ্ঠ শহরে মদিনা মুনাওয়ারায় অবস্থান করে মসজিদে নববী কেন্দ্রিক ইবাদতগুলো পালন করার তৌফিক প্রদান করেছেন। আমরা তার দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। অতঃপর দরুদ ও সালাম বর্ষণ হোক শেষ নবী, শ্রেষ্ঠ নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত বাংলা ভাষী মুসলিম বৃন্দ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাগণ, মসজিদে নববীর ঠিক এই জায়গায় নিয়মিত কোরআন ও সুন্নাহের আলোকে মাগরিবের সালাতের পর অল্প সময়ের জন্য বয়ান পেশ করা হয়। আমরা এই সপ্তাহের ধারাবাহিক আলোচনার শুরুতে আজকে যে বিষয়টি আলোকপাত করব সেটা হচ্ছে শ্রেষ্ঠ সময়, স্থান এবং আমল সমূহ। কিছু কিছু সময় রয়েছে যেগুলো অধিক ফজিলতপূর্ণ, কিছু কিছু স্থান রয়েছে যে স্থানগুলো পৃথিবীর অন্যান্য স্থান ভূখণ্ডের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। অনুরূপভাবে বহু আমল রয়েছে যেগুলো সাধারণ অন্যান্য আমলের চেয়ে অধিক ফজিলতপূর্ণ, অধিক তাৎপর্যপূর্ণ। বস্তুত আজকের আলোচনায় আমরা এই বিষয়গুলো নিয়ে সংক্ষিপ্ত আলোকপাত করব। ওয়া তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তিনি একক ক্ষমতার বলেই তিনি যাকে ইচ্ছা, যেভাবে ইচ্ছা যে কোনো বস্তুকে চয়ন করেন, মনোনীত করেন, অন্যের উপর, অন্যান্য বস্তুর উপর শ্রেষ্ঠত্ব প্রদান করেন। তিনি যেমন এককভাবে তিনি সৃষ্টি করেছেন, স্রষ্টা, এবং সবকিছুর পরিচালনা করেন, ঠিক তেমনি তিনি তার নিজ ইচ্ছা মতো তিনি এই বিষয়গুলো নিয়ন্ত্রণ করেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়া রাব্বুকা ইয়াখলুকু মা ইয়াশাউ ওয়া ইয়াখতার, আর তোমার রবি যা ইচ্ছা তা সৃষ্টি করেন এবং চয়ন করেন, মনোনীত করেন। ফলে এই আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন তার এক বিশাল ক্ষমতা, তার কুদরত এর প্রকাশ ঘটিয়েছেন যে তিনি তার ইচ্ছা মতোই সৃষ্টি করেন। যেহেতু সৃষ্টি করার সক্ষমতা বা একক ক্ষমতা তারই, ফলে তিনি তার ইচ্ছা মতোই সৃষ্টি করেন এবং এই সৃষ্টিকুলের মধ্য থেকে তিনি যে কোনো বস্তুকে, যে কাউকে বিভিন্নভাবে চয়ন করেন, মনোনীত করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যেহেতু পরিপূর্ণ জ্ঞানের অধিকারী, সেই জ্ঞানের দাবি অনুপাতেই তিনি কাউকে কারো উপর প্রাধান্য দেন, অধিক সম্মানিত করেন, কাউকে অন্য কারো উপর তিনি চয়ন করেন, মনোনীত করেন। আল্লাহ রাব্বুল আলামিনের এই ইখতিয়ার তথা পছন্দ, চয়ন করা এবং তাখসিস, কোনো বস্তুকে কোনো বস্তুর উপর, কোনোটার উপর আলাদাভাবে বিশেষত্ব দেওয়া, খাস করা, এইটাই প্রমাণ করে যে তিনি প্রকৃত রব, প্রতিপালক, রুবুবিয়তের অধিকারী এবং তিনি একক ক্ষমতার অধিকারী। তার হিকমত, তার ক্ষমতা, কুদরত এগুলো পরিপূর্ণ, এর দালালত বহন করে। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মণ্ডলীকে তার সকল সৃষ্টির মধ্য থেকে চয়ন করেছেন। ফলে আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতা মণ্ডলীকে নূর দ্বারা সৃষ্টি করেছেন। নূরের মাধ্যমে, মানুষ যেমন মাটি দ্বারা তৈরি, ফেরেশতারা নূরের তৈরি। আল্লাহ তাআলা নূর দ্বারা ফেরেশতাদেরকে সৃষ্টি করেছেন। তাদেরকে এই জগতের
আল্লাহ রাব্বুল আলামিনের এই যে রাজত্ব, এই রাজত্বের বহু বিষয়ে দায়িত্ব দিয়ে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বহু ফেরেশতাকে এই জগতের মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন, তারা সেই দায়িত্বগুলো সুচারুরূপে পালন করছে। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন ওহী নাজিল করার ব্যাপারে। অনুরূপভাবে আরো অন্যান্য ফেরেশতা, বিভিন্ন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন দায়িত্ব দিয়েছেন। কোন ফেরেশতাকে আল্লাহ তাআলা দায়িত্ব দিয়েছেন এই জগতের প্রত্যেকটা নফস এর মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তার যখন আয়ু ফুরিয়ে যাবে তার জান কবজ করা। কোন কোন ফেরেশতাকে আল্লাহ রাব্বুল আলামিন দায়িত্ব দিয়েছেন যারা এই জগতে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করছে, তাদের দরুদ ও সালাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছে দেওয়া। বহু ফেরেশতা রয়েছে যাদের দায়িত্ব হচ্ছে এটাই। ফেরেশতা রয়েছেন যার দায়িত্ব হচ্ছে সিংহায় ফুৎকার দেওয়া। কাল কিয়ামতের আগে এই যে দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত সংঘটিত হবে, সেই সময় আল্লাহ রাব্বুল আলামিন ফুৎকার দেওয়ার জন্য সুনির্দিষ্ট ফেরেশতা নিয়োজিত রেখেছেন। বহু ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন নিয়োজিত রেখেছেন এই জগতে। দাজ্জাল আসবে, যে দাজ্জালের আগমন কিয়ামতের বড় লক্ষণ। এই দাজ্জাল যেন মদিনায় প্রবেশ করতে না পারে, কিছু ফেরেশতার দায়িত্বই হচ্ছে মদিনার প্রবেশ পথগুলোতে পাহারারত থাকা, যাতে তারা দাজ্জালকে প্রতিহত করেন, দাজ্জাল যেন মদিনায় প্রবেশ করতে না পারে। এভাবে আরো বহু ফেরেশতা রয়েছে। আমাদের সকলের কাঁধে আমরা জানি দুইজন করে ফেরেশতা রয়েছে, মুনকার নাকির। একজন ভালো আমল লেখে আর একজন মন্দ আমল লেখে। এরকম আল্লাহ রাব্বুল আলামিন এই জাতীয় কাজে কেবল তার ফেরেশতা নামক বাহিনীকেই নিয়োজিত করেছেন। আর ফেরেশতারা তাদের উপর অর্পিত দায়িত্ব শতভাগ পরিপূর্ণভাবে পালন করেন। কোন ফেরেশতাই ন্যূনতম কমতি, ঘাটতি, অলসতা, উদাসীনতা প্রকাশ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম। আল্লাহ রাব্বুল আলামিন যা তাদেরকে আদেশ করেন তারা এগুলো অমান্য করে না। ফেরেশতাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন, লা ইয়াসুনাল্লাহ, তারা আল্লাহর অবাধ্য হয় না। মা আমারাহুম, আল্লাহ যা আদেশ করেন সেই ব্যাপারে। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তাদেরকে যা আদেশ করা হয় তারা তাই পালন করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই ফেরেশতা মণ্ডলীকে এই মহা গুরুত্বপূর্ণ বহু দায়িত্ব অর্পণ করেছেন। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এই অসংখ্য অগণিত সৃষ্টিজীবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, আশরাফুল মাখলুকাত হচ্ছে আদম সন্তান মানব জাতি। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সম্মানিত করেছেন, জলে স্থলে আরোহণ করিয়েছেন, হালাল স্বাস্থ্যসম্মত রুচিসম্মত রিজিক দান করেছেন, অন্যান্য সৃষ্টির উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতির মধ্য থেকেই নবী ও রাসূলদেরকে মনোনীত করেছেন। যেহেতু মনোনীত করার ক্ষমতা আল্লাহর, চয়ন করার ক্ষমতা আল্লাহর, আল্লাহই এই মানব জাতির মধ্য থেকে যাদেরকে ইচ্ছা তিনি নবী এবং রাসূল রূপে মনোনীত করেছেন। নবী ও রাসূলদের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী রাসূল হচ্ছেন আমাদের নবী মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা তাকে আদম সন্তানদের সর্দার বানিয়েছেন, সাইয়্যিদু ওয়ালাদি আদম ওয়া আকরামাহু। আদম সন্তানদের মধ্যে সর্দার, আদম সন্তানের সর্দার তিনি এবং তাদের মধ্যে সবচেয়ে সম্মানিত তিনি। আর নবী রাসূলদের মধ্য থেকে তিনি যেহেতু সম্মানিত এবং সর্বশ্রেষ্ঠ, সকল নবীর সর্দার, রাসূলদের সর্দার, কাজে তার উম্মতের মধ্যে যারা তার সান্নিধ্য পেয়েছে তারা নিঃসন্দেহে এই উম্মতের শ্রেষ্ঠ সন্তান, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। এই সাহাবাগণ এরা হচ্ছে এই পৃথিবীর এই শেষ নবীর উম্মতের মধ্যে শ্রেষ্ঠ প্রজন্ম, আফজালুল আজিয়াল। যত প্রজন্ম আসবে শ্রেষ্ঠ প্রজন্ম হচ্ছে সাহাবাদের প্রজন্ম। তাদের মতো কেউ ছিল না এবং ভবিষ্যতেও তাদের মতো এত শ্রেষ্ঠত্বের অধিকারী, এত ভালো মানুষ দুনিয়াতে আসবেও না কিয়ামতের দিন।
আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, খায়রুন নাসি করনি, মানুষের মধ্যে সর্বোত্তম মানুষ হচ্ছে আমার যুগের মানুষগুলো, মানে সাহাবাগণ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা, এদের সাহাবাদের পরে যারা আসবে তারা। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, এরপরে যারা আসবে তারা। সাহাবাগণ, তাবেঈনগণ এবং তাবে তাবেঈনগণ, এই তিনটা জেনারেশনকে, প্রজন্মকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মতের শ্রেষ্ঠ মানুষ হচ্ছে এরা। এবং এটা ধারাবাহিকভাবে, এক নাম্বার হচ্ছে সাহাবাগণ, করনি, যারা আমার যুগে যারা রয়েছে সাহাবাগণ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা, অর্থাৎ তাবেঈনগণ। সুম্মাল্লাযীনা ইয়ালুনাহুম, তারপরে যারা আসবে তারা, অর্থাৎ তাবে তাবেঈনগণ। সম্মানিত দিনী ভাইরা, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ তিনি বলছেন, হুম ফাওকানা ফি কুল্লি ফিকহিন ওয়া ইলমিন ওয়া দীনিন ওয়া হুদা। এই সাহাবাগণ আমাদের উপরে সর্বদিক থেকে জ্ঞান, শরীয়ত বুঝার বিষয়, দিনদারিতা, হেদায়েতের উপর থাকা, এই সবগুলো বিষয়ে তারা আমাদের উপরে রয়েছে। আমরা যতই জ্ঞানী হই না কেন, যতই ফকিহ হই না কেন, যতই দিনদার হই না কেন, যতই নিজেদেরকে সত্যের উপর অবিচল বলে দাবি করি না কেন, তারা আমাদের চেয়ে যোজন বহু উপরে রয়েছে সাহাবাগণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি তার প্রমাণ বহন করে। তারা এই যাবতীয় বিষয়ে আমাদের ঊর্ধ্বে রয়েছে। ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ এইভাবে উল্লেখ করেছেন। শুনে আশ্চর্য হবেন, এই জগতে ৭০টা উম্মত এসেছে, আর সর্বশেষ ৭০তম উম্মত হচ্ছে আমরা, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। এবং এই উম্মতই হচ্ছে সর্বশ্রেষ্ঠ উম্মত। এরা আমল করে কম, কিন্তু সওয়াব পায় বহু বেশি। আমরা এই সম্পর্কিত হাদিস শুনেছি। আগের উম্মতের আমলগুলো আমরা শুনেছি। এই যুগের উম্মত, এই নবীর উম্মত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের আমল তুলনামূলকভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন, আমল কম হবে, মানে এরা আমল করবে কম কিন্তু সওয়াব পাবে বহু। এটা এই উম্মতের একটা বিশেষ সম্মাননা আল্লাহর পক্ষ থেকে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই পছন্দ করেন তার সৃষ্টির মধ্য থেকে যে কাউকে, যে কোনো স্থানকে, যে কোনো বস্তুকে। এই সৃষ্টির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেমন সম্মান মর্যাদার দিক থেকে চয়ন করেছেন, এই উম্মতকেও মনোনীত করেছেন। শুনে আশ্চর্য হবেন, জান্নাতে যারা জান্নাতি হবে, মানে জান্নাতবাসী, এই জান্নাতবাসীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন 120টা কাতারে দাঁড় করাবেন, সারিবদ্ধভাবে দাঁড় করাবেন। এই 120টা কাতারের মধ্যে 80টা কাতারই হবে এই উম্মতে মুহাম্মাদের। এটা কত সম্মানের, চিন্তা করে দেখুন। প্রিয় দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই উম্মতের, বরং আল্লাহর সৃষ্টির মধ্যে, আশরাফুল মাখলুকাত, এই মানব জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ এবং সবচেয়ে সম্মানিত তারাই যারা এই উম্মতের মধ্যে, এই মানব জাতির মধ্যে সবচেয়ে বেশি তাকওয়াবান। ফলে এই আশরাফুল মাখলুকাতের মধ্যে থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে অধিক সম্মানিত রয়েছেন তারাই যারা অধিক তাকওয়াবান, যাদের তাকওয়া শক্তিশালী, যারা লোভে পড়ে ঈমান বিক্রি করে না, যারা বিভিন্ন অফার পেয়ে দুর্নীতি করে না, যারা পরনারীতে পরপুরুষে আসক্ত হয় না, যারা হারামে জড়িত হয় না, হালালের উপর যারা নিজেকে অবিচল রাখে, এরা হচ্ছে তাকওয়াবান, মুত্তাকি। হালালে নিজেকে জড়িত রাখার মানে হচ্ছে আল্লাহ যা পছন্দ করেন সেটা করে। ফলে সে ফরজ ইবাদতগুলো পালন করে, নফলগুলো সাধ্যমতো পালন করে, হারাম থেকে নিজেকে দূরে রাখে, হারামে নিজেকে জড়ায় না। এরা হচ্ছে মুত্তাকি। আর এই মুত্তাকিরাই হচ্ছে আল্লাহর কাছে এই পৃথিবীতে তার বান্দাদের মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ, অধিক সম্মানিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন রাস্তা দিয়ে হাঁটছেন, দুইজন মানুষ যাচ্ছিল, পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন। একজন ছিল ওই সমাজের গরিব, একেবারে দুস্থ, সাধারণ, কিন্তু ইমানদার, পাক্কা ইমানদার। আরেকজন হচ্ছে ওই সমাজের প্রতাপশালী, নেতৃস্থানীয়,
নেতা, এই জাতীয় প্রভাবশালী ব্যক্তি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাযা খায়রুম মিন মিলইল আরদি মিসলা হাযা। এই ব্যক্তিটা গরিব, দুস্থ ব্যক্তি, যে গরিব, যার প্রভাব প্রতিপত্তি নাই, এর দিকে রাসূল ইঙ্গিত করে বললেন, এই ব্যক্তিটা এইরকম ব্যক্তিদের দ্বারা, আরেকজন যে ছিল, এইরকম ব্যক্তিদের দ্বারা দুনিয়া পরিপূর্ণ হয়ে যাক, তার চেয়ে উত্তম। মানে দুনিয়া যদি এইরকম অঢেল ধন সম্পদের মালিক, প্রভাব প্রতিপত্তির মালিক, কিন্তু ঈমান আমল একেবারে দুর্বল, এরকম ব্যক্তি দিয়ে পরিপূর্ণ হওয়ার চেয়ে একজন গরিব, দুস্থ কিন্তু শক্তিশালী ঈমানদার, এরকম ব্যক্তি উত্তম। আল্লাহ তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে মূল্যায়ন করেন, যাদের ঈমান, যাদের তাকওয়া শক্তিশালী, তারাই আল্লাহর কাছে অধিক মর্যাদাবান, আল্লাহর কাছে অধিক প্রিয়। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে ওই কথাটাই বলেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে অধিক সম্মানিত সে যে তোমাদের মধ্যে অধিক তাকওয়াবান, যার তাকওয়া, আল্লাহ ভীতি, আল্লাহর ভয় যার মধ্যে বেশি শক্তিশালী, তাকওয়া যার মধ্যে রয়েছে। সম্মানিত দিনী ভাইরা, জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন তার কেবল মুমিন মুসলিম বান্দাদের জন্য তাদের সম্মানেই তৈরি করে রেখেছেন, প্রস্তুত রেখেছেন। জান্নাত এমন একটা স্থান যেখানে যারা যাবে তারা হবে কেবল মুমিন মুসলিম, এর বাইরে আর কেউ যেতে পারবে না। জান্নাতে যাওয়ার একটাই সার্টিফিকেট, সে মুমিন মুসলিম কিনা। যদি মুমিন মুসলিম হয়, আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে যাবেন। এই মুমিন মুসলিমদের মধ্যে আবার তারতম্য রয়েছে, এদের মধ্যে আবার তারতম্য রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এটাও কোরআনে বলছেন, ফামিনহুম যালিমুন, তাদের মধ্যে কেউ রয়েছে জালেম, লিনাফসি, নফসের উপর জুলুম করে, কেউ আছে মুক্তাসিদ, মধ্যমপন্থী, এরকম। অর্থাৎ কেউ মুসলমান, নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, সাথে সাথে আবার কিছু অন্যায়ও করে। এই অন্যায় অনুপাতে তাদের শাস্তি হিসাব হবে, তারপরে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দেবেন। যাদের অন্যায়ের পাল্লা খুব কম, নেকির পাল্লা বেশি, তারা জান্নাতে যাবে, যেহেতু তারা ওই দিক থেকে পাশ করে ফেলবে। যারা শিরিক মুক্ত আমল করেছে, শিরিক মুক্ত থেকেছে, জীবনে অনেক গুনাহ করেছে কিন্তু শিরিক করে নাই, আল্লাহ রাব্বুল আলামিন সুসংবাদ দিয়ে বলছেন, আমি তোমার কাছে আসব তুমি যত পরিমাণ গুনাহ করেছো অত পরিমাণ ক্ষমা নিয়ে। শিরিক মুক্ত আমাদেরকে থাকতে হবে। যারা শিরিক মুক্ত থাকতে পারে তাদের নসিব ভালো। পাপ হোক, পাপ তো মানুষই করবে, আর পাপ আমরা করব, ক্ষমা করবেন কে? আল্লাহ। আল্লাহর নাম হচ্ছে গাফুর, মানে পরম ক্ষমাশীল, গাফফার, অত্যন্ত ক্ষমাশীল আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহর নাম হচ্ছে রহমান, পরম দয়ালু, আর রহিম, পরম করুণাময়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি তার নিজ নাম ও গুণাবলীর দ্বারা গুণান্বিত, এবং তিনি এই গুণের দাবি অনুপাতে তার বান্দাদের উপর দয়া করেন, অনুগ্রহ করেন, ক্ষমা করেন, মার্জনা করেন, এড়িয়ে যান। আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেন। এই ছাড়, এই গুনাহ মোচন, এই ক্ষমা কেবলমাত্র তাদের জন্য যারা মৃত্যুবরণ করবে শিরিক মুক্ত অবস্থায়। শিরিক মুক্ত অবস্থায় যারা মৃত্যুবরণ করবে, শিরিক নিয়ে যে মারা যাবে তার নসিবে ক্ষমা নাই, শিরকের শাস্তি আল্লাহ তাআলা দেবেনি। আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরিক করাকে আল্লাহ তাআলা ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, শিরিক ব্যতীত অন্য যে কোনো গুনাহ তিনি যাকে ইচ্ছা তাকে ক্ষমা করবেন। তাহলে শিরিক মুক্ত আমাদেরকে থাকতে হবে। তো বলছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন এই জান্নাত তৈরি রেখেছেন মুমিন মুসলিমদের জন্য, মুমিনদের জন্য। আর এই মুমিন মুসলিমদের জন্য এমন জান্নাত তৈরি করেছেন যা চরম সম্মানের মর্যাদার হবে। জান্নাতের মূল্য কত, এটার অনুমান যেন আমরা সহজে করতে পারি, এটা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়ালা মাউযিউ সাউতি আহাদিকুম ফিল জান্নাতি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। জান্নাতে তোমাদের হাতে যে বেত থাকে, বেত, ছড়ি, ছোট লাঠি, এই জাতীয় বস্তু, এটা যতটুকু জায়গা দখল করে, রাখলে যতটুকু জায়গা নেয়,
এতটুকু জান্নাতের জায়গা তোমাদের দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়ে উত্তম। একটা বেত, বেত তো চিনি আমরা, শিক্ষক শিক্ষক পিটাই যায় বেত, অথবা ছড়ি, অথবা এই যে লাগাম, লাগাম ধরে ঘোড়া, ঘোড়া চালানোর জন্য এই যে ঘুরসওয়ার ব্যক্তির হাতে যে একটা লাঠি জাতীয় থাকে, এটা যেখানে রাখবে কতটুকু জায়গা রে? 1%। 1%কে আপনি 1 লাখ বা ধরলাম 1000 ভাগের 1 ভাগ ধরেন, 1000 ভাগের 1 ভাগ জায়গা, একেবারে অল্প জায়গা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জান্নাতে তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যেখানে রাখবেন, যে জান্নাত দিবেন, এই জান্নাতে তোমাদের একটা বেত রাখার জায়গা, এই জায়গার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু আছে তার চেয়েও বেশি। এই জান্নাত আল্লাহ তাআলা যাদেরকে দিবেন তাদের মর্যাদা কত বেশি চিন্তা করে দেখুন। তারা হচ্ছে মুমিন মুসলমান। তাহলে পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে প্রিয় সৃষ্টি হচ্ছে এই মুমিন মুসলমানরা। আশরাফুল মাখলুকাত যে মুশরিক, যে কাফের, সে হতে পারে না। যে মুশরিক, এটা কিন্তু ভুল আমাদের মাঝে, যে আমরা বলি মানুষ হচ্ছে আশরাফুল মাখলুকাত। আপনি আমভাবে বলতে পারেন না এটা। যে মানুষ হয়ে আল্লাহর সেজদা করে না, আল্লাহর তৈরি করা অন্য ব্যক্তি বস্তুর সেজদা করে, পূজা করে, ইবাদত করে, সে কখনো আশরাফুল মাখলুকাত হতে পারে না। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, নিশ্চয়ই যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, উলাইকা হুম খায়রুল বারিয়াহ, এরাই হচ্ছে আশরাফুল মাখলুকাত, এরাই হচ্ছে সৃষ্টির শ্রেষ্ঠ। এটাকেই আরবিতে বলা হয় আশরাফুল মাখলুকাত। আর যারা আল্লাহর সাথে কুফরি করে, অসৎ কাজ করে, আল্লাহ তাআলা বলছেন উলাইকা হুম শাররুল বারিয়াহ, এরাই হচ্ছে সৃষ্টির সবচেয়ে নিকৃষ্ট। তাহলে আশরাফুল মাখলুকাত এটা আমভাবে সব মানুষকে আমরা বলতে পারি না, সব মানুষ না। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত রেখেছেন এই আশরাফুল মাখলুকাতের জন্য, যারা মুমিন মুসলমান তাদের জন্য। জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য রেখেছেন। আমরা জানি জান্নাত, কয়েকটা জান্নাত রয়েছে। এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য রেখেছেন এবং তিনি তার নিজ ইচ্ছায়, নিজ পাওয়ারে তিনি অধিক মর্যাদাপূর্ণ করেছেন একটা জান্নাতকে। সেটা হচ্ছে জান্নাতুল ফিরদাউস। জান্নাতুল ফিরদাউস হচ্ছে সবচেয়ে সম্মানিত জান্নাত, মর্যাদাপূর্ণ জান্নাত, সবচেয়ে আভিজাত্যপূর্ণ জান্নাত। আল্লাহর সৃষ্টি, আল্লাহর শ্রেষ্ঠ বান্দাদের মধ্যে যারা অধিক শ্রেষ্ঠত্বপূর্ণ, নবী, রাসূল, সালেহিন, সিদ্দিকিন, শুহাদা, এই শ্রেণীর মানুষগুলোর স্থান হবে সেখানে। এবং আরো বেশ কিছু আমল রয়েছে, যে আমলগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। এই আমলে যারা আমলদার হতে পারবে তাদের জন্যও জান্নাতুল ফিরদাউস রয়েছে। যেমন সূরা আল মুমিনুনের শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন কয়েকটা মুমিনের গুণ বর্ণনা করেছেন। এই গুণের যারা অধিকারী হতে পারবে তারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিশ হতে পারবে বলে তিনি ঘোষণা দিয়েছেন। সম্মানিত দিনী ভাইরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাইন্নাহু আলাল জান্নাহ ওয়া আওসাতুহা, জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচেয়ে উঁচু মানের এবং মধ্যম মানের জান্নাত। উভয় স্তরটাই দখল করে আছে এই জান্নাতুল ফিরদাউস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর আগে বলছেন, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাইবে তখন তোমরা আল্লাহর কাছে জান্নাতুল ফিরদাউসই চাও। আল্লাহর কাছে জান্নাতই যখন চাইবা তাহলে শ্রেষ্ঠ জান্নাতটাই চাও, কেননা এই জান্নাতুল ফিরদাউস হচ্ছে জান্নাতের সবচেয়ে উঁচু স্থান, জান্নাতের মধ্যম স্থান, মধ্যম স্তর, এই উভয় স্তরকেই দখল করে আছে। ওয়ামিনহু তুফাজ্জারু আনহারুল জান্নাহ, জান্নাতের যে নহর প্রবাহিত হবে, দুধের নহর, শরাবের নহর, মধুর নহর, আরো বিভিন্ন নহর রয়েছে। এই নহরের কেন্দ্রস্থল, উৎসস্থল হচ্ছে এই জান্নাতুল ফিরদাউস, এখান থেকেই প্রবাহিত হয়। ওয়াফাওকাহু আরশুর রহমান, পরম দয়াময়ের আরশ হচ্ছে এই জান্নাতুল ফিরদাউসের উপরে। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতুল ফিরদাউস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত দিনী ভাইরা, জান্নাতে জান্নাতীরা বহু নিয়ামত ভোগ করবে। এই সব নিয়ামত একরকম না। অনেকেই পরে এসেছেন, আমি আমার আজকের আলোচ্য বিষয়টা বলছি।
আলোচ্য বিষয় হচ্ছে যে আল্লাহর এই দুনিয়ায় অনেক স্থান রয়েছে, যে স্থানগুলো অন্যান্য স্থানের চেয়ে বেশি মর্যাদাপূর্ণ। অনেক সময় রয়েছে যে সময়গুলো অন্যান্য সময়ের চেয়ে, জামানার চেয়ে অধিক মর্যাদাপূর্ণ, সওয়াবে পরিপূর্ণ। অনেক আমল রয়েছে যেগুলো তুলনামূলক অন্যান্য আমলের চেয়ে বেশি ফজিলতপূর্ণ। এই শিরোনামে, এটা ব্যাখ্যা করে বললাম, এই শিরোনামে বা এই বিষয়ের উপর আজকের আলোচনা। তো এই জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দেবেন, এই জান্নাতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ফজিলতপূর্ণ জান্নাত রেখেছেন। জান্নাতে জান্নাতীরা নিয়ামত ভোগ করবে, এই নিয়ামত এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য রেখেছেন। এর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠতম নিয়ামত হচ্ছে, জান্নাতের সবচেয়ে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে, কে বলতে পারবেন? জি, আল্লাহর দিদার লাভ করা। 70টা হুর লাভ করা এটা না। অনেকে ধারণা করছেন হয়তো এটা না। 70টা হুর এটা জান্নাতের একের সাধারণ একটা নিয়ামত। চোখ যত দূর যাবে অত দূর আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতা দিবেন, অত দূর আপনার জন্য জান্নাতে ঘর নির্মাণ করা হবে। এগুলো জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত না, বরং জান্নাতের শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার লাভ করা। আপনি আশ্চর্য হয়ে যাবেন যে মহান আল্লাহ, মহান সত্তা এই দুনিয়া সৃষ্টি করলেন, দুনিয়ার সবকিছু সৃষ্টি করলেন, আপনাকে এত সুন্দর করে সৃষ্টি করলেন, তাকে দেখার বাসনা মুমিনের জাগবে না? এটা হতেই পারে না। আপনি যাকে ভালোবাসেন তাকে দেখেন নাই, তাকে দেখাটা আপনার কত সুখকর হবে চিন্তা করে দেখুন। ভালোবাসার মানুষটিকে, প্রিয়তমাকে, প্রিয়তমকে, কলিজার টুকরাকে দেখার জন্য একজন স্বামীর, একজন স্ত্রীর, একজন বাবার, একজন মায়ের হৃদয়টা কত বেকুল হয়ে থাকে। আর জগৎ সৃষ্টি যিনি করেছেন, যিনি আমাকে এত নিয়ামত দিয়েছেন, এত কিছু দিয়েছেন, তাকে কখন দেখতে পাবো, এই বাসনা অবশ্যই থাকে। এজন্যই আমি আমার আলোচনায় প্রায়ই বলি, যারা বাইতুল্লাহ যান, বাইতুল্লাহ জিয়ারত করেন, বাইতুল্লাহর মালিককে? আল্লাহ। রব্বুল কাবাকে? আল্লাহ। আল্লাহর ঘর দেখতে পেয়েছেন স্বচক্ষে, আল্লাহকে দেখার যোগ্যতা অর্জন করার বাসনাটা আল্লাহর কাছে কামনা করে আসেন, ব্যক্ত করে আসেন। হে আল্লাহ, তোমার ঘর জিয়ারত করার তৌফিক দিয়েছো, দেখার তৌফিক দিয়েছো, এই ঘরের মালিক তো তুমি, আমি যেন তোমাকে দেখতে পারি, তোমার দিদার লাভ করতে পারি, আমাকে সেইভাবে তুমি গড়ে তোলো, সেই তৌফিক তুমি আমাকে দাও। এই কামনাটা করে আসবেন আপনারা। আল্লাহ। সম্মানিত দিন ভাইরা, জান্নাতের সবচেয়ে নিয়ামত হচ্ছে আল্লাহর দিদার লাভ করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে বলবেন, তোমাদেরকে আরো কিছু লাগবে? জান্নাতীরা বলবেন, হে আল্লাহ, আপনি কি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেন? আপনি তো আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করেছেন, বিপদ আপদ থেকে মুক্তি দিয়েছেন, আমাদেরকে জান্নাত দিয়েছেন, জান্নাতের কত শত নিয়ামত আপনি আমাদেরকে দিয়েছেন, আমাদের আর কি তা চাওয়ার থাকতে পারে, আর কি নিয়ামত বাকি থাকতে পারে? জান্নাতীরা বলবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন ফায়াকশিফুল হিজাব, হিজাব, পর্দাটা সরিয়ে দিবেন। ফামা উতু শাইআন আহাব্বা ইলাইহিম মিনান নাযরি ইলা রাব্বিহিম, পর্দাটা সরে যাবে, সাথে সাথেই তারা আল্লাহকে স্বচক্ষে দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, জান্নাতীরা আল্লাহকে স্বচক্ষে দেখার পরে তাদের কাছে আল্লাহর দিদার লাভ করার চেয়ে অধিক পছন্দনীয়, অধিক প্রিয় আর কোনো নিয়ামত মনে হবে না। মানে আল্লাহকে দেখাটাই তাদের কাছে সবচেয়ে প্রিয় নিয়ামত মনে হবে, এতটা আকর্ষণীয়। সম্মানিত দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কুরআনে জান্নাতীদের জন্য এই শ্রেষ্ঠ নিয়ামতের কথাটা কয়েকটা আয়াতের মাধ্যমে বলেছেন। ওয়ালাদাইনা মাজিদ, আল্লাহ তাআলা বলছেন, আমার কাছে রয়েছে আরো অতিরিক্ত। এই অতিরিক্তর ব্যাপারে ব্যাখ্যায় বলা হয়েছে আল্লাহর দিদার লাভ করা। প্রিয় দিনী ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন বহু স্থান সৃষ্টি করেছেন এবং এই স্থানগুলোর কোনোটাকে অন্যান্য স্থানের উপর অধিক শ্রেষ্ঠত্বপূর্ণ, ফজিলতপূর্ণ করেছেন। এবং এগুলোর মধ্যে সবচেয়ে কল্যাণকর সেই স্থানগুলো যেগুলো বান্দাকে আল্লাহর নিকটবর্তী করে, যেখানে গেলে আল্লাহর কথা মনে পড়ে, পরকালের কথা মনে পড়ে, অন্যায়, অশ্লীলতা, পাপ এগুলো ছেড়ে দেওয়ার প্রতি মানসিকতা তৈরি হয় এবং আখিরাতমুখী করে,
দুনিয়া বিমুখ করে, এরকম স্থানগুলোই মানুষের জন্য সবচেয়ে বেশি কল্যাণময়। এগুলোর মধ্যে সবচেয়ে ফজিলতপূর্ণ এবং কল্যাণে পরিপূর্ণ স্থান পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত স্থান সৃষ্টি করেছেন সেগুলোর মধ্য থেকে মক্কা মুকাররমা। মক্কা হচ্ছে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম, অধিক ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান। এমনকি মদিনার চেয়েও মক্কা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠতম, ফজিলতপূর্ণ, আল্লাহর কাছে, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে অধিক প্রিয় স্থান। এটা হচ্ছে একটা হারাম নগরী, মহাসম্মানিত নগরী। এখানে রয়েছে মুসলমানদের কেবলা, এবং এই কেবলা বাইতুল্লাহ, এটা হচ্ছে প্রথম ঘর, প্রথম মসজিদ যা পৃথিবীতে মসজিদ রূপে স্থাপন করা হয়েছে। এখানে সালাত আদায় করা, বাইতুল্লাহ মক্কায় সালাত আদায় করা পৃথিবীর অন্যান্য মসজিদে 1,00,000 বার সালাত আদায় করার চেয়েও উত্তম। মক্কায় একবার সালাত আদায় করা, এটাকে আরো আমরা যেভাবে বলি না কেন, 1 ওয়াক্ত সালাত আদায় করা পৃথিবীর অন্যান্য মসজিদে 1,00,000 ওয়াক্ত সালাত আদায় করার চেয়ে উত্তম। কত মর্যাদাপূর্ণ, এবার চিন্তা করে। আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের অন্যতম রুকন, মহা গুরুত্বপূর্ণ ইবাদত হজ, এই হজ পালনের জন্য মানাসিক, হজ্জের কার্যাবলী পালনের জন্য সব স্থানগুলো, সব মাশাইরগুলো এই মক্কা মুকাররমার বুকেই দিয়েছে। ফলে একজন হাজী সাহেব যিনি হজ করেন, তিনি কেবল মক্কা মুকাররমাতেই হজ করেন। ফলে এই দিক থেকেও মক্কা মুকাররমার বিশাল সম্মান রয়েছে। এখানেই পৃথিবীর সকল মুমিন মুসলমানের হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন ধাবিত করে রেখেছেন। যারা ঈমানদার, যারা দিন চর্চা করে, টাকা থাকুক আর না থাকুক, শারীরিক সক্ষমতা থাকুক আর না থাকুক, তাদের মন কিন্তু চায় মক্কায় যাওয়ার জন্য। যদি সুযোগ পেতাম বাইতুল্লাহ জিয়ারত করে আসতাম, যদি সুযোগ পেতাম তওয়াফ করে আসতাম, আল্লাহর ঘর দেখে, স্বচক্ষে দেখে, জিয়ারত করে, বাইতুল্লাহ নামাজ পড়ে হৃদয়টাকে প্রশান্ত করতাম, প্রশান্তি দিতাম। এই কামনা, এই বিকুলতা প্রত্যেক মুমিনের হৃদয়ে থাকে। এটা কোনো দেশের সাথে সীমাবদ্ধ নয়, এটা কোনো জাত বর্ণের সাথে সীমাবদ্ধ নয়, এটা সকল সীমার ঊর্ধ্বে পৃথিবীবাসীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন এই টান দিয়ে রেখেছেন যাদের হৃদয়ে ঈমান আছে। সম্মানিত দিনী ভাইয়েরা, আর এই জন্যই পৃথিবীর একমাত্র এই স্থানটাই এমন সম্মানের যে এখানে পৃথিবীর সব জায়গা থেকে, প্রত্যেক অলিগলি, প্রত্যেক নগরী থেকে মানুষ এখানে আসে। প্রত্যেক নগরী থেকে, প্রত্যেক দেশ থেকে মানুষ এখানে আসে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই স্থানকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে সেই ঘর জিয়ারত করার তৌফিক দিয়েছেন, বাইতুল্লাহ জিয়ারত করার তৌফিক দিয়েছেন। এটা কি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত নয়? নিঃসন্দেহে এটা নিয়ামত। আল্লাহর নিয়ামত আপনি যদি উপলব্ধি করেন, শুকরিয়া আদায় করে আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম ইন শাকারতুম। তোমরা যদি শুকরিয়া আদায় করো, আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহ এইভাবে বলছেন, তোমরা যদি শুকরিয়া আদায় করো, মা ইয়াফআলুল্লাহু বিআযাবিকুম, আল্লাহ তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? ইন শাকারতুম ওয়া আমানতুম, যদি তোমরা ঈমান আনো, শুকরিয়া আদায় করো। ঈমানের সাথে যদি শুকরিয়া থাকে, তাহলে আল্লাহ তাআলা তোমাদেরকে শাস্তি দিয়ে কি করবেন? আল্লাহর নিয়ামতটাকে উপলব্ধি করুন। আপনার আশপাশে কত মানুষ ছিল আপনার চেয়ে শক্তিশালী, আপনার চেয়ে অর্থ সম্পদশালী, এখানে আসতে পারে নাই। আল্লাহ তাআলা তাকে ওই তৌফিক দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়া নিয়ে ব্যস্ত রেখেছেন, দুনিয়ায় ব্যস্ত রেখেছেন, পরিবারের ঝামেলায়, ব্যবসার ঝামেলায় তাকে ফেলে রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামিন ওই ঝামেলা থেকে আপনাকে উদ্ধার করে তার বাইতুল্লাহর মেহমান বানিয়েছেন। আপনি কি আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় গিয়ে আপনি সেজদা দিয়ে এসেছেন, চোখের পানি ফেলে এসেছেন। এই পানি ফেলা, এই সেজদা, এই ইবাদত, এই পরিশ্রম, এগুলো যেন ব্যর্থ না হয়, আপনাকে ধরে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। মক্কা মুকাররমার পরেই
পৃথিবীর সর্বশ্রেষ্ঠ স্থান হচ্ছে মদিনা মুনাওয়ারা। রব্বুল আলামিন আপনাকে এই জায়গাতেও নিয়ে আসছে। কিভাবে বোঝায় এটা কত বড় নিয়ামত। আপনি মদিনার মেহমান, মদিনার মেহমান আপনি। এই মদিনা হচ্ছে এমন শহর, যে শহরকে আল্লাহ রব্বুল আলামিন তার নবীর হিজরতের জন্য বাছাই করেছে। মুহাজির আনসার সাহাবীদের মিলন মেলা ছিল। এই মদিনা এমন এক শহর, যেই শহরে এক সময় কিয়ামতের আগে ইসলাম, ঈমান, সঠিক ইলম অবস্থান করবে। পৃথিবীর আর কোথাও ইসলাম পাওয়া যাবে না, ঈমান পাওয়া যাবে না। আল ঈমানু ইয়ারিজু ইলাল মাদিনা, ঈমান মদিনায় আশ্রয় নেবে। কামা তারিজুল হাইয়াতু ফি জুহরিহা, সাপ যেমন তার গর্তে আশ্রয় নেয়, এরকম ঈমান একেবারে সারা দুনিয়া থেকে গুটিয়ে মদিনায় অবস্থান করবে। আপনি সেই মদিনায় অবস্থান করছেন, যে মদিনার এই প্রত্যেকটা জায়গায় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবাদের পদচারণা ছিল। এটা অসম্ভব নয় যে আপনি যেখানে বসে আছেন এখানেও কোনো না কোনো সাহাবী বসেছিলেন, বা এখানে তাদের পায়ের ধ্বনি পড়েছে, পায়ের ধুলা পড়েছে, অথবা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই জায়গায় হেঁটেছেন বা বসেছেন। এটা অসম্ভব নয়, বরং এটা সম্ভাবনাই বেশি, যেহেতু রাসূল ইসলামের ঘর, রাসূল ইসলামের মসজিদের একেবারে নিকটতম স্থান হচ্ছে এটা, এবং এটা বর্তমানে সেই মসজিদেরই অন্তর্ভুক্ত স্থান। তাহলে আপনাকে এই নিয়ামতগুলো অনুধাবন করতে হবে, আপনার উপলব্ধিতে নিয়ে আসতে হবে। রব্বুল আলামিন আপনাকে তার ঘর জিয়ারতের তৌফিক দিয়েছেন, তার নবীর শহর মদিনায় এসে মসজিদে নববীতেও সালাত আদায় সহ অন্যান্য ইবাদত করার তৌফিক দিয়েছেন। আপনি এটা উপলব্ধি করে আপনি এই নিয়ামতের মূল্যায়ন করুন। কাজে মদিনায় এসে বেদাতি কাজে লিপ্ত হবেন না, শিরকি কথাবার্তা বলবেন না, কারো দোষ ত্রুটি খুঁজে বেড়াবেন না, নিজেকে নিয়ে ব্যস্ত থাকুন। প্রকৃত বুদ্ধিমান সে যে নিজের সমালোচনা করে এবং নিজের দোষগুলো শুধরে নেওয়ার চেষ্টা করে, আর পরকালের পাথেয় সংগ্রহে ব্যস্ত থাকে। এই হচ্ছে প্রকৃত বুদ্ধিমান ব্যক্তি। বুদ্ধিমান সে নয় যে এই দৃশ্য ওই দৃশ্য শুধু এইগুলো দেখে বেড়ায়, কার কি দোষ আছে সেগুলো খুঁজে বেড়ায় আর এইগুলো বলে বেড়ায়। এই ব্যক্তি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিন তাদের অন্তর্ভুক্ত আমাদেরকে না করুন, আল্লাহুম্মা আমিন। প্রিয় দিনী ভাইরা, মদিনা মুনাওয়ারা এটাও বালাদুন হারামুন, একটা হারাম শহর, নগরী। হারাম মানে মহাসম্মানিত নগরী। এখানে যেন আল্লাহ রাব্বুল আলামিন বরকত নাজিল করেন, মদিনায় যেন আল্লাহ রাব্বুল আলামিন সবকিছুতে বরকত দান করেন, এটার জন্য বিশেষভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেছেন। আপনারা শুনে আশ্চর্য হবেন, মক্কার চেয়েও আল্লাহ রাব্বুল আলামিন মদিনায় যেন বরকত বেশি ঢেলে দেন, বেশির মাত্রা বোঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাবলের দোয়া করেছেন, যে ডাবল যেন বরকত দেন আল্লাহ তাআলা। এই দোয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। মদিনায় আল্লাহ রাব্বুল আলামিন যেন মক্কার চেয়ে দ্বিগুণ বরকত দান করেন, এই দোয়াও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া করেছেন, আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল মাদিনা কাহুব্বিনা মক্কা আও আশাদ। হে আল্লাহ, মদিনাকে আমাদের কাছে প্রিয় করে দিন, মক্কা যেমন আমাদের কাছে প্রিয় সেরকম বা তার চেয়েও বেশি। এই মদিনার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আল্লাহর কাছে দোয়া করেছেন। আপনি সেই মদিনায় এসেছেন, আপনার ভেতরে যেন মদিনা এবং মদিনাবাসীদের নিয়ে বিদ্বেষ না থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। মদিনা মুনাওয়ারায় এসেছেন, এখানে সবচেয়ে শ্রেষ্ঠতম আমল হচ্ছে মসজিদে নববীতে সালাত আদায় করা। এখানে সালাত, এক ওয়াক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদের তুলনায় 1000 ওয়াক্তের চেয়েও উত্তম। অন্যান্য মসজিদে আপনি 1000 ওয়াক্ত নামাজ পড়লে যে সওয়াব পাবেন, এখানে এক ওয়াক্ত পড়লে তার চেয়েও বেশি সওয়াব পাবেন। এটা আমার বানানো কথা নয়। সালাতুন ফি মসজিদি হাযা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার এই মসজিদে সালাত আদায় করা খায়রুম মিন আলফি সালাতিন ফিমা সিওয়া, এই মসজিদ ব্যতীত অন্য মসজিদে 1000 সালাত আদায় করার চেয়েও উত্তম। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। ইল্লাল মসজিদুল হারাম, তবে মসজিদুল হারাম, বাইতুল্লাহ, মক্কা, কাবা শরীফ ব্যতীত, কারণ সেখানে সালাত আদায় করা কত গুণ? একটু আগে শুনলাম 1,00,000 গুণ। মদিনা মুনাওয়ারায় আপনারা অবস্থান করছেন, পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ স্থান। এখানে আরেকটা জায়গা রয়েছে অধিক ফজিলতপূর্ণ, মসজিদ, মসজিদে কুবা। সেখানে গিয়ে সালাত আদায় করলে একটা উমরার সওয়াব পাওয়া যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাতাহহারা ফি বাইতিহি, যে নিজ ঘরে ওযু করলো, হোটেলে বাসায় ওযু করলো,
সুম্মা আতা মসজিদা কুবা, তারপরে মসজিদে কুবায় আসলো, ফাসাল্লা ফিহি সালাতান, এসে কোনো নামাজ আদায় করলো, কানা লাহু কাআজরি উমরাহ, তাহলে তারই নামাজ একটা উমরার সওয়াবের সমপরিমাণ, একটা উমরার সওয়াবের সমান হবে। আপনি ওযু করে কুবা মসজিদে গিয়ে নামাজ পড়লেন, যে কোনো নামাজ পড়লেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা উমরার যে সওয়াব আপনার ওই নামাজের সেই সওয়াব। আল্লাহু আকবার। সম্মানিত দিনী ভাইরা, পৃথিবীর আরেকটা স্থান রয়েছে অধিক ফজিলতপূর্ণ আমলের দিক থেকে, সেখানে ইবাদতের উদ্দেশ্যে যাওয়া, অধিক সওয়াবের আশায় যাওয়া ইসলাম আমাদেরকে অনুমোদন দিয়েছে। সেটা হচ্ছে মুসলমানদের প্রথম কিবলা বাইতুল আকসা, ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত বাইতুল আকসা, মসজিদে আকসা, আকসা বলি আমরা, এই মসজিদে আকসায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে অনুমোদন দিয়েছেন। বিভিন্ন হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, বিশুদ্ধ হাদিস থেকে প্রমাণ পাওয়া যায়, মসজিদে আকসায় গিয়ে সালাত আদায় করলে অন্যান্য মসজিদের তুলনায় 500 গুণ বেশি সওয়াব পাওয়া যায়। আবার কোনো কোনো বর্ণনা এসেছে 250 গুণ বেশি সওয়াব পাওয়া যায়, এরকমই রওয়ায়াত এসেছে। সম্মানিত দিনী ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই পৃথিবীর সব স্থানই সমান নয়। আমি যে পূর্বোক্ত আলোচনা করেছি কিছুক্ষণ আগে, মক্কা মুকাররমার কথা বললাম, মদিনা মুনাওয়ারার কথা বললাম, ফিলিস্তিনের বাইতুল আকসা যে জায়গায় অবস্থিত ওই স্থানের কথা বললাম, এ থেকে প্রমাণ পাওয়া যায় যে আল্লাহর এই দুনিয়ায়, আল্লাহরই সব ভূখণ্ড, তিনি সবগুলোকে সমমর্যাদার করেন নাই। এই তিনটাকে আল্লাহ রাব্বুল আলামিন আলাদাভাবে সম্মানিত করেছেন। আরো একটা বিশেষ জায়গা রয়েছে পৃথিবীর সব জায়গাতে, সব দেশেই আশা করি, ইনশাআল্লাহ আশা করছি যে পাওয়া যায়। আল্লাহর জমিনের মধ্যে আমভাবে শ্রেষ্ঠতম স্থান হচ্ছে যেই স্থানে নামাজ আদায় করা হয়, মসজিদ যাকে বলি আমরা, মসজিদ। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে অধিক প্রিয় স্থান হচ্ছে সেজদা দেওয়ার স্থানগুলো, মসজিদ। আহাব্বুল বিলাদি ইলাল্লাহ মাসাজিদুহা, শহর, এলাকা, দেশগুলোর মধ্যে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হচ্ছে যেই স্থানে মসজিদ রয়েছে ওই স্থান। এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর হচ্ছে আল্লাহর ঘর, মসজিদ। আর পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট স্থান, আল্লাহর কাছে অপছন্দনীয় স্থান হচ্ছে বাজার। বাজারে কিনা চলে, বাজারে কিনা চলে। আল্লাহর কাছে ওয়াবগাজুল বিলাদি ইলাল্লাহ আসওয়াকুহা, আল্লাহর কাছে জমিনের শহরগুলোর, দেশগুলোর মধ্যে সবচেয়ে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজারগুলো, মার্কেটগুলো। সহিহ মুসলিমের হাদিস। আবার এই স্থানগুলোর মধ্যে যেই স্থানে মজলিস বসে, কোরআন সুন্নাহের মাহফিল মজলিস হয়, এই যেরকম মজলিস, এই যে আপনারা বসছেন, এইরকম মজলিসগুলোকে জান্নাতের বাগান বলা হয়েছে, রিয়াজুল জান্নাহ বলা হয়েছে। আমরা মসজিদে নববীতে আসার পরে আরেকটা জায়গায় নামাজ পড়ার জন্য একেবারে লক্ষ টাকা খরচ করতে হলেও সেটাতে রাজি আছি, সেটা হচ্ছে রিয়াজুল জান্নাহ, 2 রাকাত নামাজ পড়া। রিয়াজুল জান্নাহ রাসূল শুধু ওই জায়গাকেই বলেন নাই, শুনে আশ্চর্য হবেন, আরো অনেক জায়গা রয়েছে যেগুলোকে রিয়াজুল জান্নাহ বলেছে। এই যেরকম কোরআন সুন্নাহের আলোচনা হয় যে মজলিসগুলোতে, যে মাহফিলগুলোতে, এগুলোকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বাগান বলেছেন, রিয়াজুল জান্নাহ বলেছেন। তিনি বলছেন তোমরা যখন জান্নাতের বাগানের পাশ দিয়ে যাবে তখন তোমরা সেখানে বসে যাও। সাহাবারা জিজ্ঞেস করলেন জান্নাতের বাগান কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বললেন হিলাকুল যিকির, যিকিরের মজলিসগুলো, যে কোরআন সুন্নাহের আলোচনা হয়, এই মজলিসগুলো হচ্ছে জান্নাতের বাগান। এর ফজিলত বুঝাতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসে বলছেন ওয়ামাজতামাআ কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, যখন একদল মানুষ আল্লাহর কোনো ঘরে বসে, ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর কিতাব তেলাওয়াত করে, পড়ে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, নিজেদের মধ্যে সেটা নিয়ে চর্চা করে, স্টাডি করে, কোরআন হাদিসের আলোচনা করে, যেমন এই মজলিসে করা হচ্ছে, ওই পাশে মজলিস হচ্ছে করা হচ্ছে, ওখানে করা হচ্ছে, পুরো মসজিদে অসংখ্য এরকম মজলিস পাবেন। আসরের পর, মাগরিবের পর, বিশেষ করে এই 2 টাইমে অসংখ্য মজলিস বসে কোরআন সুন্নাহের। এরকম মজলিসে বসে কোরআন সুন্নাহের আলোচনা হয়,
ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ, তাদের উপর প্রশান্তি নেমে আসে। ওয়া গাশিয়াতহুমুর রাহমাহ, আল্লাহর রহমত তাদেরকে বেষ্টন করে নেয়, আচ্ছন্ন করে নেয়। ওয়া হাফফাতহুমুল মালাইকা, ফেরেশতারা তাদেরকে চতুর্দিক থেকে বেষ্টন করে নেয়। ওয়া যাকারাহুমুল্লাহু ফীমান ইনদাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার আশপাশে যারা রয়েছে ফেরেশতা মণ্ডলী, তাদের কাছে এই মজলিসে উপস্থিত লোকদের কথা উল্লেখ করেন। আপনার কথা আল্লাহ উল্লেখ করবেন তার অন্য শ্রেষ্ঠ সৃষ্টির কাছে। মানুষের পরেই তো সৃষ্টি হচ্ছে, শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে ফেরেশতারা। ফেরেশতারা এরা অন্যায় করে না, এরা পাপ করে না, এরা অলসতা করে না, দায়িত্ব পালনে অবহেলাও করে না। আল্লাহ রাব্বুল আলামিন যা আদেশ করেন তাই তারা পালন করে। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কত মহা গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন। এই জন্য এই কথাটা বললাম যে মানব জাতির পরে অন্যতম শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে আল্লাহর এই ফেরেশতারা। আর এই ফেরেশতাদের কাছে আল্লাহ রাব্বুল আলামিন আপনার কথা উল্লেখ করবেন, দেখো আমার এই বান্দা এই কোরআন হাদিসের মজলিসে বসেছে, জিকিরের মজলিসে বসেছে, এরা কোরআন নিয়ে স্টাডি করছে, একজন শিখাচ্ছে আরেকজন শিখছে, একজন হাদিস চর্চা করছে আর অন্যরা শ্রবণ করে শিখছে, ইলম অর্জন করছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন এর উত্তম বিনিময় রাখেন, এর উত্তম বিনিময় রাখেন। আপনারা শুনে আশ্চর্য হবেন। এইরকম মজলিসে বসার ফজিলত বিশুদ্ধ হাদিস দ্বারা যে ফজিলত গুলো বর্ণিত হয়েছে, এগুলোর অন্যতম একটা ফজিলত হচ্ছে একটা হজ্জের সমান সওয়াব পাওয়া যায়। আপনাকে আমি কিভাবে বুঝাবো? এই জায়গায় হজ্জের আগে আমি আলোচনা করেছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বহু আমল উল্লেখ করেছেন যেই আমলের ফজিলত হচ্ছে হজ্জের সমান সওয়াব। এগুলোর অন্যতম হচ্ছে এরকম মাজলিসে বসা, কোরআন সুন্নাহের মাহফিলে আসা, উপস্থিত হওয়া, জ্ঞান অর্জনের জন্য, ঈমান আকীদাকে শক্তিশালী করার জন্য, শিরক বিদআত থেকে মুক্ত থাকার জন্য, জাহালাত দূর করে ইলম অর্জনের উদ্দেশ্যে যারা আসে তাদের জন্য এই মর্যাদা রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইরা, অনুরূপভাবে আল্লাহ রাব্বুল আলামিন বহু সময়কে সম্মানিত করেছেন, মর্যাদা সম্পন্ন করেছেন, অধিক ফজিলতপূর্ণ করেছেন। যারা জ্ঞানী তারা ওই অধিক ফজিলতপূর্ণ সময়গুলোকে মূল্যায়ন করে, সদ্ব্যবহার করে, ওই সময়ের সুযোগটাকে গ্রহণ করে। আল্লাহ রাব্বুল আলামিন সব মৌসুমে সব সময়ই এত ফজিলতপূর্ণ বিষয় দেন না। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোন একটা সময়কে, কোন একটা মৌসুমকে বিশেষ মৌসুম হিসেবে আখ্যায়িত করেছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিশেষ মৌসুম আখ্যায়িত করেছেন, বিশেষ বিশেষ আমলের প্রতি নির্দেশনা দিয়েছেন, তখন প্রকৃতপক্ষে যারা বিচক্ষণ, জ্ঞানী, চালাক, তারা ওই সময়টাকে মূল্যায়ন করে, ওই সময়ের ভেতরের যে আমলগুলো উত্তম আল্লাহ পছন্দ করে সেগুলো করার চেষ্টা করে। এইভাবে তারা ওই সময়গুলোকে মূল্যায়ন করে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন তার গণনায়, আল্লাহর হিসাবে এই দুনিয়ায় বছরের মাস হচ্ছে 12টা মাস। বছরের মাস হচ্ছে 12টা মাস, এটা আল্লাহ রাব্বুল আলামিনের বিধানে রয়েছে। ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, আল্লাহই বলছেন নিশ্চয় মাসগুলোর সংখ্যা হচ্ছে আল্লাহর কাছে 12 শাহরান, 12টা মাস। এটা আল্লাহই দিয়েছেন, দুনিয়ার সূচনা থেকে এই সিস্টেম আল্লাহই দিয়ে রেখেছেন। এই 12 মাসের মধ্যে সর্বোত্তম মাস হচ্ছে, সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ মাস হচ্ছে রমজান মাস। আল্লাহ রাব্বুল আলামিন এই রমজানের রোজা ফরজ করেছেন, রমজান মাসে আল্লাহ তাআলা কোরআন নাজিল করেছেন, রমজান মাসেই কোরআন নাজিল করেছেন এবং এই রমজান মাসের রোজা রাখাকে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। কাজেই খুব বেশি বেশি কোরআন তেলাওয়াত করা, যথারীতিভাবে সিয়াম সাধনা করার মাধ্যমে যারা রমজান নামক এই মৌসুম সময়টাকে, কালটাকে মূল্যায়ন করে, তারা সফলকামদের অন্তর্ভুক্ত। আল্লাহ রাব্বুল আলামিনের এই 12 মাসের মধ্যে কিছু মাস রয়েছে যেগুলো হারাম মাস। হারাম মাস মানে মহা সম্মানিত মাস। এই মাসগুলোতে ভালো কাজ করা অধিক ফজিলতপূর্ণ, অন্যায় করা অধিক গর্হিত, অধিক পাপের তুলনামূলক অন্য সময়ের চেয়ে। এগুলোকে বলা হয় শাহরুল্লাহিল মুহাররাম, আশহুরুল হারাম, মানে হারাম মাস। 4টা মাস রয়েছে। এই 4টা মাসের মধ্যে আমরা বর্তমানে মুহররম মাসে রয়েছি। এই মুহররম মাসটাও হারাম মাসের অন্তর্ভুক্ত। সম্মানিত দিনী ভাইয়েরা, এই সময়ে অন্যায় করা, পাপ করা অন্যান্য সময়ের চেয়ে বেশি
গুনাহের। এই হারাম মাস 4টা বলছিলাম, এই চারটা হচ্ছে 3টা পরপর, জিলকদ, জিলহজ আর মুহররম, এই 3টা। আর মাঝে একটা আছে রজব। এই এই 4টা মাস হচ্ছে হারাম মাস। এই 4 মাসে যুদ্ধ বিগ্রহ করা মানে নিজেরা উদ্যোগ গ্রহণ করে যুদ্ধ করতে যাওয়া। এমন নয় যে আক্রমণ করতে এসেছে আপনি প্রতিহত করবেন না, চুপ থাকবেন, এমন নয়। প্রতিহত করার জন্য, আত্মরক্ষার জন্য যুদ্ধ করা এটা জায়েজ রয়েছে, কিন্তু নিজেরা উদ্যোগ নিয়ে কোন মুসলিমরা অন্যের উপর আক্রমণ করবে এটা নিষেধ। আরো ব্যাখ্যা রয়েছে। অনুরূপভাবে এই হারাম মাসগুলোতে অন্যায় করা, পাপ করা আরো গর্হিত বলে বিবেচিত। এই সময়ে ভালো কাজগুলো আল্লাহর কাছে আরো বেশি প্রিয়। এই দৃষ্টিকোণ থেকে আমরা এই মাসগুলোকে সম্মান করব। অনুরূপভাবে পৃথিবীতে 365 দিনে যে 1 বছর হয়, এই 1 বছরে 365 দিনের মধ্যে সবচেয়ে প্রিয় আল্লাহর কাছে দিন হচ্ছে কুরবানির দিন। আহাব্বুল আইয়ামি ইলাল্লাহ, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হচ্ছে ইয়ামুন নাহর, কুরবানির দিন। এই কুরবানির দিনটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরেই প্রিয় দিন হচ্ছে আল্লাহর কাছে আরাফার দিন। আরাফার দিন, কুরবানির দিন, এই 2টা দিন মহা গুরুত্বপূর্ণ। বিশেষ করে এই 2টা দিনে আমরা অন্যায়, গান বাজনা ইত্যাদি এই জাতীয় কাজে লিপ্ত হব না। আমাদের সমাজে আমরা এমন একটা অবস্থায় নিজেদেরকে গড়ে তুলেছি, ঈদের দিন আসলে বিভিন্ন বিনোদন কেন্দ্রে যেতে হবে, বিভিন্ন প্রোগ্রাম দেখতে হবে, নাচ গান ইত্যাদি, এগুলোর মাধ্যমে আমরা ঈদের দিনটা কাটাই। এটা মোটেও ঠিক না। যেই দিনটা আল্লাহর কাছে অধিক প্রিয়, আপনি কি জানেন সেই দিনে আপনি যে আমলটা করবেন, ভালো কাজ করবেন, সেটা আল্লাহর কাছে অধিক প্রিয়? আপনি কি জানেন ওই দিনে আপনি আল্লাহর প্রিয় দিনে আপনি যদি অন্যায় করেন, সেই অন্যায়টা আল্লাহর কাছে কতটা অস্বস্তিদায়ক, আল্লাহর কাছে অপছন্দনীয়? আল্লাহ রব্বুল আলামিনের আত্মসম্মানে লাগে, গায়রাতে লাগে যে তার কোনো মুমিন বান্দা হারামে লিপ্ত হবে। আর এই হারামে লিপ্ত হওয়াটা যদি ঈদের দিনে হয়, যে দিনটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, ওই অন্যায়টা, ওই মুমিন বান্দার দ্বারা ওই অন্যায়টা দেখে আল্লাহ তাআলা কতটা আত্মসম্মানে আঘাত পান, মানে আল্লাহ তাআলা কতটা রাগান্বিত, ক্রোধান্বিত হন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। তাহলে বলছিলাম যে সময়গুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে তারতম্য করেছেন। বছরের রমজান মাস এটাকে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ করেছেন। কুরবানির দিন, ইয়াউমে আরাফা, আরাফার দিন, এই 2টা দিনকে আল্লাহ রাব্বুল আলামিন সাধারণভাবে অনেক ফজিলতপূর্ণ এবং মর্যাদাপূর্ণ করেছেন। তাছাড়াও সপ্তাহের শুক্রবার, আপনি সপ্তাহের হিসাবে আসবেন, সপ্তাহের শুক্রবার, এই শুক্রবারকে আল্লাহ রাব্বুল আলামিন অধিক ফজিলতপূর্ণ করেছেন মুসলমানদের জন্য, মুমিনদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের জুমার দিন হচ্ছে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ দিন, কাজেই এই দিনে তোমরা আমার উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমলগুলো উপস্থাপন করা হয়, কাজেই তোমরা আমার উপর বেশি বেশি দরুদ ও সালাম পাঠ করো। শুক্রবার, এই দিনে এমন একটা সময় রয়েছে, যেই সময়ে বান্দা দাঁড়িয়ে নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির আজকার করে, রব্বুল আলামিনের কাছে কিছু চায়, এগুলো আল্লাহ রব্বুল আলামিন কবুল করেন। বান্দা যা চায় ওই সময়ে, কবুল হওয়ার সময়ে যা চায় আল্লাহ রব্বুল আলামিন তা কবুল করেন। এটা হচ্ছে শুক্রবারের একটা বিশেষ সময়। এই সময়টা অধিক গুরুত্বপূর্ণ, মত অনুপাতে অধিক সম্ভাবনাময় সময় হচ্ছে শুক্রবারের আসরের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত, মাগরিব পর্যন্ত, বিকালের এই সময়টা। কোন কোন মতে এবং দলিলের ভিত্তিতে কেউ কেউ বলেছেন এটা হচ্ছে খতিব সাহেব যখন মেম্বারে ওঠেন এবং মেম্বার সে ওঠার পর থেকে নামাজ শেষ করা পর্যন্ত, এর মাঝে যে দোয়াগুলো হয়, এই দোয়ায় যারা শরীক হয়, এই সময়টা। তো এইভাবে আমরা মূল্যায়ন করার চেষ্টা করি। সম্মানিত দিনী ভাইরা, এই বছরের আরেকটা সময় রয়েছে, মৌসুম রয়েছে, যে মৌসুমটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর মাধ্যমে জানিয়েছেন ওই মৌসুমের আমল আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। সেটা হচ্ছে জিলহজ মাসের প্রথম দশক।
প্রথম দশক জিলহজ, যদিও মাস শেষ হয়ে গেছে, গত মাস যে মাসে আপনারা হাজী সাহেবগণ হজ করলেন, জিলহজ মাসের 1 থেকে 10 তারিখ পর্যন্ত এই 10 দিন আল্লাহর কাছে এই দিনগুলোর আমল পৃথিবীর অন্য যে কোনো দিনের আমলের চেয়ে অধিক প্রিয়, অধিক ফজিলতপূর্ণ। কাজে আল্লাহ রাব্বুল আলামিন যদি বাঁচিয়ে রাখেন আগামী বছর আমরা জিলহজ মাস পাই, তাহলে আমরা আজ থেকে নিয়ত করে রাখি আমরা পরিপূর্ণভাবে মূল্যায়ন করার চেষ্টা করব। জিলহজ মাসের শ্রেষ্ঠ ইবাদতগুলো আমরা পালন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়েরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা জানিয়েছেন আমরা সেগুলো থেকে আরো পাই যে মুহররম মাস, এই মাসের রোজা আল্লাহর কাছে অধিক ফজিলতপূর্ণ, অধিক প্রিয়। এখন আমরা এই মুহররম মাসে অবস্থান করছি, 2 দিন 3 দিন চলে গিয়েছে মুহররম মাসের। সামনে মুহররমের রোজা রয়েছে। মুহররমের এই রোজা, যাকে আমরা আশুরার রোজা বলি, খুবই ফজিলতপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ। নবী ইসলাম নিজে রেখেছেন, রাখতে আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। তিনি আশা ব্যক্ত করেছেন সামনের বছর যদি বেঁচে থাকি তাহলে 9 তারিখেও রাখবো। আশুরার রোজা তো 10 তারিখে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশা ব্যক্ত করেছেন সামনের বছর যদি আমি বেঁচে থাকি তাহলে 10 তারিখ তো রাখবোই, 9 তারিখও রাখবো, 2 দিন রাখবো, ইহুদিদের বিরোধিতায়, ইহুদিদের খিলাফে। এইভাবে তিনি আশাবাদ ব্যক্ত করেছেন। সম্মানিত দিনী ভাইরা, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এইভাবে বিভিন্ন সময়ের গুরুত্ব তুলে ধরেছেন। ওই সময়গুলোকে আমরা যদি ওই সময়ের শ্রেষ্ঠ ইবাদত যেগুলোর প্রতি কোরআন সুন্নাহ নির্দেশনা দিয়েছে, আলেমগণ নির্দেশনা দিয়েছেন, সেই অনুপাতে আমরা আমলগুলো করি, তাহলে আমাদের দ্বারা মূল্যায়ন হবে। রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। রমজান মাসের কথা বলেছিলাম। রমজান মাস হচ্ছে 12 মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস। এই রমজানের 1 মাস 30 বা 29 দিনের এই যে একটা প্যাকেজ, একটা মাস, এই মাসের ভেতরে আল্লাহ রাব্বুল আলামিন তারতম্য রেখেছেন। এই মাসের মধ্যে শেষ দশক, রমজানের শেষ 10টি দিনকে অধিক ফজিলতপূর্ণ করেছেন তুলনামূলক। এই 10 দিনের মধ্যে বিশেষ করে বেজুর রাত্রিগুলো, যে রাত্রিগুলো হচ্ছে লাইলাতুল কদর, কদরের রাত্রি, লায়ালি আল কদর, কদরের রাত্রিগুলো, এগুলো আরো বেশি ফজিলতপূর্ণ। যার নসিবে লাইলাতুল কদর মিলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে সুসংবাদ শুনিয়েছেন। স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন সূরা নাজিল করে আমাদেরকে শুনিয়েছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, কদরের রাত্রিটি 1000 মাসের চেয়েও উত্তম। এভাবে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই সময়গুলোকে মূল্যায়ন করতে উদ্বুদ্ধ করেছেন। এই কদরের রাত্রি 1000 মাসের চেয়ে উত্তম, শুধু এটা আমরা জেনে বসে থাকবো এই জন্য আল্লাহ তাআলা দেন নাই, যাতে এটা এই ফজিলতটা জেনে ওই কদরের রাত্রি, ওই সময়টাকে আমরা মূল্যায়ন করি। ওই রাতের যে ইবাদতগুলো করণীয়, সালাত আদায় করা, নফল সালাত আদায় করা, কোরআন তেলাওয়াত করা, জিকির আজকার করা, দান সদকা করা, সৎ কাজ করা, অসৎ কাজে বাধা দেওয়া, এরকম যত ভালো কাজ রয়েছে এগুলোতে যেন আমরা এই সময়টাকে কাটাই, এটা হলো উদ্দেশ্য। সম্মানিত দিনী ভাইয়েরা, অনুরূপভাবে রাত্রিগুলোর মধ্যে, পৃথিবীতে রাত্রিগুলোর মধ্যে আমভাবে রাতের শেষ তৃতীয়াংশ, প্রত্যেক রাতের শেষ তৃতীয়াংশ সবচেয়ে উত্তম, ফজিলতপূর্ণ। এটা ভাগ্যকে পরিবর্তন করে দেওয়ার সময়, রাতের শেষ তৃতীয়াংশ, যেটা তাহাজ্জুদের আসল টাইম, একেবারে ফ্রেশ উত্তম টাইম। এই টাইম এত মহা গুরুত্বপূর্ণ যে ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন, আমরা যে চোখে দেখি দুনিয়ার আকাশ, যে আকাশটাকে আমরা দেখি, আসমান, এই আসমানে চলে আসেন, আরশের উপরে কুরসি, কুরসি থেকে আল্লাহ রাব্বুল আলামিন নেমে আসেন। এটা আমার কথা নয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়ানজিলু রাব্বুনা তাবারাকা ওয়া তাআলা কুল্লা লাইলাতিন ইলা সামাঈদ দুনিয়া। আমাদের রব প্রত্যেক রাত্রির, হিনা ইয়াবকা সুলুসুল লাইলিল আখির, প্রত্যেক রাত্রির যখন শেষ তৃতীয়াংশ বাকি থাকে, মাগরিব থেকে ফজর, এই 2 আজানের মাঝে যে সময়টা, এটাকে 3 ভাগ করবেন, 3 ভাগের তৃতীয় ভাগ, 2 ভাগ পরে যে সময়টা, ওখান থেকে শুরু হয় তৃতীয় রাতের শেষ তৃতীয়াংশ, 3 ভাগের তৃতীয় অংশটা শুরু হয়। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার আকাশে চলে আসেন প্রত্যেক রাত্রির শেষ তৃতীয়াংশে। তারপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতে থাকেন, মাইয়াদউনি
কে আমার কাছে চাইবে, ফাস্তাজিব লাহ, আমি তাকে দিব। মান ইয়াস্তারযুকুনি, কে আমার কাছে রিজিক চাইবে, অভাবে আছে, অনটনে আছে, ব্যবসা ঠিক মতো চলছে না, আমার কাছে চাইবে, আমি তাকে দিব। মান ইয়াসআলুনি, কে আমার কাছে চাইবে, ফাউতিয়াহু, আমি তাকে দিব। কে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করব। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহ তাআলা বলতে থাকেন ফজর হওয়া পর্যন্ত। তাহলে রাতের শেষ তৃতীয়াংশ, এটাকে আপনারা মূল্যায়ন করুন। এই সফরে এসেছেন, দুনিয়াবি ব্যস্ততা নেই, পারিবারিক চাপ নেই, ইবাদতের সফর, ইবাদতের সময়, আপনার ইবাদতের মৌসুমে আপনি আছেন, আপনি সময়টাকে মূল্যায়ন করুন। ইবাদতের জায়গায় এসেছেন, পৃথিবীর শ্রেষ্ঠ জায়গায় এসেছেন, আপনি এই সময়গুলোকে মূল্যায়ন করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে, আপনাকে, সকলকে এই ভালো কাজগুলো করার তৌফিক দান করুন। সম্মানিত দিনী ভাইয়ের, আগামীকালকেও মসজিদে নববীর এই জায়গায় মাগরিবের সালাতের পর থেকে এই সংক্ষিপ্ত সময়ের জন্য বয়ান পেশ করা হবে। আপনারা নিজেরা আসবেন, অন্যদেরকে সাথে নিয়ে আসবেন, এই কামনা রেখে আজকের আলোচনা শেষ করছি। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামবিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।